2026 বিধানসভা নির্বাচনের আগে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর চমক ভাঙড় বিধানসভার মাটিতে। হ্যাঁ, ইতিমধ্যেই ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন যে 2026 বিধানসভা নির্বাচনে কোনো এক বিধানসভাতে দাঁড়াবেন আব্বাস সিদ্দিকী, এই কথা তিনি বলেছে। হ্যাঁ, এবং যারা ভাঙড়ের মাটিতে আইএসএফ নেতা বা সমর্থকরা রয়েছে তারাও কিন্তু বলছে যে আমরাও 2026-এ আব্বাসের কাছে এই প্রস্তাবটা রাখবেন। এক ভাই দাঁড়াবে ভাঙড়ে, অন্যদিকে আরেক ভাই হয়তো দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে, যেটা আমরা সূত্র মারফত খবর পেয়েছি। শওকত মোল্লার বিরুদ্ধে নাকি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবার আব্বাস সিদ্দিকী। সত্যি কি এবার ভাঙড়ের সমর্থকরা আব্বাস সিদ্দিকীকে সমর্থন করবে? এই প্রসঙ্গে রয়েছেন আইএসএফ নেতা রাহুল মোল্লা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভাঙড়ের মানুষ 21 সালে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পেয়ে ভাঙড়ের মানুষ খুবই আনন্দিত, উৎসাহিত। সেই কারণে এবং ভাঙড়ের বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান তিনিও উৎসাহিত। আবার যদি দল ওনাকে ভাঙড়ের লড়ার জন্য যদি বলে অবশ্যই লড়বে। এবং সাথে সাথে আপনি যে কথাটা বললেন, আমার দলের যিনি প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি আপনারা যে কথাটা বলছেন সেই কথাটা আমিও মোবাইলের মাধ্যমে যেটা দেখেছি, কিন্তু যেটা আমাদের ওটা দলীয় ম্যাটার। যদি দল যদি ওনাকে সিট দেয় উনি লড়বেন, এবং যদি উনি লড়াই করে আমাদেরও ব্যক্তিগত মতামত থেকে আমরাও চাই যে ওনার মতো ব্যক্তি, যে জায়গার কথা বলেন ক্যানিং পূর্বের কথা, সেই ক্যানিং পূর্বে ওনার মতো ব্যক্তি লড়াই করুক, আমরাও চাই। সাথে সাথে ক্যানিং পূর্বের মানুষও চাই। তাহলে যদি লড়াইটা হয় ক্যানিং পূর্বের মানুষও, যে হারমাত বাহিনীর জন্য ওখানে মুখ থেকে যেটা সত্য যেটা মিথ্যে বা প্রতিবাদের যে কণ্ঠ বলে ব্যাপার থাকে, কণ্ঠ রোধ করে রেখেছে, সেই ক্যানিং পূর্বের মানুষ বেঁচে যাবে। আমরা চাই বড় ভাইজান ওখানে দাঁড়াক। শওকত মোল্লা একটা প্রভাবশালী নেতা, যথেষ্ট তার একটা প্রভাব রয়েছে, সমর্থক রয়েছে। সেই ক্ষেত্রে যদি আব্বাস যদি 2026-এ দাঁড়ায়, ক্যানিং পূর্ব শওকত মোল্লার কাছ থেকে জিতবেন, আপনি কি সজ্ঞানে বলছেন এই কথা? দেখুন, সজ্ঞানে কি কোন গানে আপনারা নিশ্চয়ই জানেন 21 সালের ক্যানিং পূর্ব বিধানসভার অবস্থাটা কী ছিল, কোন জায়গায় শওকত মোল্লা ভোট করতে সম্ভবত তো যেদিনকে ভোট হয় ক্যানিং পূর্বে, এই শাঁকসারের পাশে একটা জায়গায় এসে বিড়ালের মতো বসে পড়েছিল। এত হারে আমরা ভোট পেয়েছি ক্যানিং পূর্বে, কিন্তু দুঃখজনক যার হাতে সার্টিফিকেট টাকা সেই জয়ী। দোষের মধ্যে আমাদের ওখান থেকে সাইফুদ্দিন সাজিকে বার করে দিয়ে ওনার সার্টিফিকেটটা পেয়েছে, উনি জয়ী। কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান যদি দাঁড়ায়, আমরা বুক ফুটিয়ে তো এতটুকু বলতে পারবো, ক্যানিং পূর্ব বিধানসভা ভাইজান বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান যদি দাঁড়ায়, তাহলে ক্যানিং পূর্ব বিধানসভাও কিন্তু যেই দাঁড়াক তৃণমূলের হয়ে, তার কিন্তু ঠাকঠাকানি ঠেকে যাবে। আমাদের ম্যাটার হলো আমরা ভাঙড় বিধানসভার লোক, ভাঙড় বিধানসভার, এবং কি সাথে সাথে ভাঙড় 1 নম্বর ব্লকের আমাদের মধ্যেও কিন্তু 1 নম্বর ব্লকে যে 9টি অঞ্চল, তার মধ্যে 3টি অঞ্চল আমরা কিন্তু ভাঙড় বিধানসভায়, যে 6টি অঞ্চল আছে সেই 6টি অঞ্চল কিন্তু ক্যানিং পূর্বের। এটা ম্যাটার করে, যারা ক্যানিং পূর্বে যারা নেতৃত্ব দিচ্ছে, ক্যানিং পূর্বে যারা লিডার আছে, ওদের উপরে ম্যাটার করে। আমরা তো চাই যে ক্যানিং লড়াই করুক। দেখুন, মাঠে কোমর বেঁধে লাগুক আর যাই করে লাগুক ভাঙড়ের, আমি বলছি তো, এই প্রশ্নটা আমাকে করছেন কেন? সাধারণ মানুষের দ্বারে যান আপনারা। সাধারণ মানুষ ভোটটা দেবে তো সাধারণ মানুষ, না আমি একা ভোট দিলে জিত হয়ে যাবে? এই উত্তরটা দেবে সাধারণ মানুষ, যে 2026-এ যে নওশাদ সিদ্দিকীকে যে চাই না অন্য দলের অন্য কাউকে চাই, সেটা সাধারণ মানুষ উত্তর দেবে। এই ব্যাপারে আমরা কিছু বলবো না। আপনারা যদি সত্য ব্যাপারটা মানে তুলে ধরার চেষ্টা করেন, তাহলে আপনাদের সাধারণ মানুষের কাছে কষ্ট করে ছুটে যেত। ব্যালট বক্সে যে কারচুপির কথা আপনি যে কথাটা বলছেন, ব্যালট বক্স যেখানে দেখবেন, বিধানসভায় যে ভোটের কথা আপনারা বলছেন, যেখানে দেখবেন বিরোধীদের অস্তিত্ব নেই সেখানে কারচুপি হয়, যেখানে বিরোধীদের জায়গা আছে সেখানে কারচুপি করতে গেলে দাঁতের দরকার থাকে। সেই ব্যাপারটা দেখিয়ে দিয়েছে। আমরা বিরোধী হিসেবে ভাঙড়ে থেকেও সেই ব্যাপারটা পঞ্চায়েত ভোটে আমরা দেখিয়ে দিয়েছি। সন্ধ্যেবেলা বাড়ি যায় ভাঙড় ছেড়ে, এমনকি ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের যখন এই দেখেছেন আপনারা, এই সর্বপ্রথম যদি কেউ এই বুথে বুথে বা সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শোনার চেষ্টা করে, সেটা হলো ভাঙড়ের বিধায়ক এই আমাদেরই নওশাদ সিদ্দিকী ভাইজান। আপনারা দেখছেন এই আজকেই এসছে, যে প্রোগ্রামটা এসছে এটা একটা ঘরোয়া প্রোগ্রাম, অঞ্চলে যারা কর্মী আছে তাদেরকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে। এবং আপনারা দেখেছেন বুথে বুথে গিয়ে মানুষের সঙ্গে যেভাবে সাক্ষাৎ, এলোমেলোইভাবে, কোনো যে একটা স্টেট বা হাবিজাবি এমন কোনো ব্যাপার না, এলোমেলোইভাবে যেভাবে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে সুখ দুঃখের কথা শুনে এমন কোনো ব্যক্তি শুনতো না। আমাদের ভালো লাগছে এটাই, যে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে দেখে ভাঙড়ের কিছু লিডার তথা যিনি বলে অবজারভার হিসেবে দাবি করে ভাঙড়ের, তানাকেও দেখতে পাচ্ছি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটতে। এটা আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমরা আমাদের তরফ থেকে বা আমাদের ভাঙড়বাসীর তরফ থেকে ধন্যবাদ দেওয়া দরকার, যে আজকে নওশাদ সিদ্দিকীর জন্যে আজকে ভাঙড়ের কিছু নেতা এবং যিনি অবজারভার হিসেবে দাবি করে তিনিও কিন্তু সাধারণ মানুষের পিছনে ছুটছেন। আপনি যে কথা বলেন যে সামনে ইলেকশানে তো এখনও দেরি আছে, আমাদের কর্মসূচি তো আরও কম হচ্ছে। আর আগামী দিন আপনারা দেখতে পাবেন
বিধানসভার আগে ভাঙড় ছেড়ে নওশাদ সিদ্দিকী কোথাও যাচ্ছে না। ভাঙড়ের যখন বিধায়ক, ভাঙড়টাই টার্গেট, প্রতিটা দলের একটা টার্গেট থাকে। শাসক দল যেমন টার্গেট করে আছে ভাঙড়টাকে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। বিরোধী জায়গায় যদি থাকে, বিরোধী দল হিসেবে সেটা বিজেপি, তাদের ৭৭টা বিধায়ক থাকার পরেও তাদের যতটা না চাপ নেই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা 213টা সিট পেয়ে আছি, যদি 14টা আমরা 2026-এ 14টা করবো, মানে টার্গেট কী করছে ওরা? পুরোপুরি টার্গেটটা করেছে ভাঙড়ে। বিজেপির ওপরে কোনো চাপ নেই, আপনারা সবই জানেন। বিজেপির দুটো প্রোডাক্ট, এই আরএসএসের দুটো প্রোডাক্ট, একটা বিজেপি একটা তৃণমূল। ওদের নিয়ে অত মাথা ব্যথা নেই, মাথা ব্যথা এতটুকুই শুধু ভাঙড়ের বিধায়ক পরিচালক নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে। আপনারা আরও সামনে যত ভোট আসছে দেখতে পাবেন এমএলএ কীভাবে ভাঙড়ে বা তথা পশ্চিমবাংলার যতটা বিধানসভা আছে ততটা বিধানসভায় কীভাবে থাকে। আমরা, আমাদের কাছে কাগজ আছে, যদি আপনারা মিডিয়া যদি দেখতে চান, আমরা অঞ্চল বেসিক বা আমরা যে আমাদের ব্লক বেসিক যে এমএলএর হাত দিয়ে তো কোনো কাজের তো একটা সিস্টেম থাকে, কাজের একটা সিস্টেম থাকে। সে ডিএম থেকে বিডিও অফিসে আসবে, সেখান থেকে তবে তো কাজ হবে। এমএলএর হাতে তো টাকা ডাইরেক্ট আসছে না যে এমএলএ কাজ করবে। বিডিও বসে আছে কারা? বিডিও বসে আছে তৃণমূল, ব্লক সভাপতি তৃণমূল, যে যা আছে ওখানে যদি আমি ধরি ভূমির কর্মদক্ষ তৃণমূল, সবই তৃণমূলের দলবল নিয়ে বিডিওই বসে আছে। বিডিও থেকে যে কাজ টেন্ডার মারফত যে পাস হবে, সেই টেন্ডার করে আমরা যখন যারা টেন্ডার নেয় তাদেরকে যখন চাপাচ্ছি, তারা ভয়তে কাজ করতে চাইছে না। খোলামেলাই বলছি এটাই, যখন সে টেন্ডারের ব্যাপারে কাজ করতে চায় তখন বলছে লাখে 20,000 কমিশন দিতে হবে, তবেই এলাকায় কাজ করতে পারবে। কারা বলছে এটা? যারা তৃণমূল করে, যারা বিডিও বসে আছে, আমাদের কাছে প্রুফ আছে। যে টেন্ডার নিয়েছে তাকে কাজের কথা যখন আমরা বলছি তখন বলছে যে ভাই 20,000 টাকা, লাখে 20,000 তোলা দিতে হবে, তারপরে তোমাদের কাজ হবে। আমরা বলেছি কি করবে না করবে আমরা জানি না, আমরা কিন্তু কাজ হিসাব করে বুঝে নেবো। ভাঙড়ের মানুষ বঞ্চিত হবে, আপনারা নিশ্চয়ই জানেন। আমার ছোট্ট একটা আইডিয়ারে, আমি আমার নলমুড়ে বাড়ি, আমার 1 নম্বর ব্লকেই বাড়ি। নলমুড়ে একটা স্বাস্থ্যকেন্দ্র বলে একটা জায়গা আছে, আপনারা নিশ্চয়ই জানেন। আমার বুকের ওপরে 52 বিঘে জায়গা, সেটাও কিন্তু এই রাজ্য সরকার টেকনো কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিল। এই আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান হাইকোর্টে দ্বারস্থ হয়, হাইকোর্টে কেস করার কারণে এখনও ধুলে আছেন। আপনারা নিশ্চয়ই দেখবেন হসপিটালে যখন যাবেন, যে স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে তার অপর সাইডে ডান দিকে হসপিটাল থেকে ঢুকে টেকনো সিটির বিল্ডিংও কিন্তু রেডি, সেইভাবে পড়ে আছে এই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের 2 নম্বর ব্লকে যে এয়ারপোর্ট হওয়ার কথা বলছিল, আমরা মানে 12টা মানে অনেক কিছুই আমরা আমাদের এমএলএর ব্যাপার দিয়ে আমরা দেখাতে পারবো। এটা তো ছোটোখাটো ব্যাপার ছিল। একটা রাস্তা পাস করেছি, ওটা মনে হয় সামথিং মনে হচ্ছে 450 থেকে 500 মিটার একটা রাস্তা। খুবই অসুবিধা হচ্ছিলো, মাঠে চাষিরা যায়, সেখানে একটা রাস্তা পাস আমার অঞ্চলে। আমি আমার অঞ্চলে যেটা এক্সাম্পল দিচ্ছি, আমার অঞ্চলে যখন হয়েছে 13টা, এই ভাঙড় বিধানসভার মধ্যে 13টা অঞ্চল আছে, নিশ্চয়ই সব অঞ্চলে হয়েছে। আমার অঞ্চলে চলে যান, এখান থেকেই চলে যান, একটা হলো আর দুটো যে বাল্ব লাইট বলে, সেই বাল্ব লাইট আমরা লাগিয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন বিধানসভায় ক টাকা। প্রথম কথা হলো এই বিধানসভায় খাদে একটা এমএলএ মাসে এই বছরে ক লক্ষ টাকা পায়।